রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল। কৃত দাসীর আবার কি মর্যাদা! ইউথোপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিয়া ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুকে স্টলে চলে যান, কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবেয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে। মা বোনরা উঠে নিয়ে আসে রাবেয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবেয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না। কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা করছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী। যাত্রা আমাদের চলমান, যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি ঘটতে পারে।